কদিন আগেই একটা হয়েছিল, ওনাকে আমি বারবার রিকোয়েস্ট করলাম, আমার ব্যাপারটা বললাম, উনি জানলা থেকে দেখলো, তারপরেও বললো যে আমার কিছু করার নেই। উনি বলে আমি খাবারটা ক্যান্সেলও করবো না, তাহলে আপনি এক কাজ করুন, 1 ঘন্টা এখানে দাঁড়িয়ে থাকুন, আমার মেয়ে আসবে। যেটা হচ্ছে ও বললো যে যেই ফুড ডেলিভারি অ্যাপে মানে জোম্যাটোর হয়েও কাজ করে, মানে ওদের স্পেশালি এবেলদের জন্য এক্সট্রা টাকা দেয় ওটা। এখানে বারবিকিউ নেশন খুলছে না? হ্যাঁ খুলবে, কাজ শুরু হচ্ছে। হ্যাঁ, ডিসকাউন্ট দেবে আমাদের। পড়ে গিয়ে আমার ঘাড়টা পুরো ভেঙে যায়, ঘাড় ভেঙে যেতে পুরো আমি 3 দিন মতন কমায় ছিলাম। আমরা লাস্ট কিছু বছরে অনলাইন ডেলিভারি জিনিসটায় খুব হ্যাবিচুয়েটেড হয়ে পড়েছি। রাস্তায় সারাক্ষণ দেখা যায় এরকম ডেলিভারি দাদাদের দৌড়তে আমাদের জন্য খাবারের দোকান থেকে পিক করে আমাদের বাড়ি অবধি পৌঁছে দিতে। সেরকমই একটা গল্প আজকে তোমাদের বলবো, বাট উইথ এ টুইস্ট। ও হচ্ছে আকাশ, যার একটা অ্যাক্সিডেন্টের পর ওর হাঁটার ক্ষমতাটা চলে যায়। কিন্তু ভাই আমাদের কিন্তু হার মানেনি তাও। ওর এই গাড়িটা করে সাউথ কলকাতায় সারা সন্ধে ও দৌড়ে বেড়ায় আমার তোমার মতো কিছু মানুষদের লাইফটাকে ইজি করে দেওয়ার জন্য। চলো তাহলে আজকের গল্পটা শুরু করা যাক। তো লাস্ট একটা কি দুটো এপিসোড ধরে আমি তোমাদের কিছু গল্প দেখিয়েছি, কিছু মানুষের সাথে আলাপ করিয়েছি, যাতে আমি তো ইন্সপায়ার্ড হয়েছি অ্যান্ড তোমরাও ইন্সপায়ার্ড হয়েছো। তো আজকের ভিডিওটাও সেরকমই একটা গল্প নিয়ে খুবই র্যান্ডামলি করছি। কী করে করছি সেসব আগে মানে এরপরে শেয়ার করব। আগে আলাপ করিয়ে দিই আকাশের সাথে। ওর নামও আকাশ, ঠিক আছে? অ্যান্ড আকাশ, ওয়েলকাম আমার চ্যানেলে, ওয়েলকাম। আর তোমাকে কি করে আমি পেয়েছি সেটার একটা আলাদাই স্টোরি, সেটা আমি তোমাদের পরে শেয়ার করব। আকাশ দেখে বুঝতে পারছো যারা অনলাইন ডেলিভারি ফুড ডেলিভারি অ্যাপে হয়ে কাজ করে, অ্যান্ড ও স্পেশালি এবলড, বাট তাও যে ও হার মানেনি, অ্যান্ড তাও যে ও মানে এত, আমি ওকে প্রায় 3-4 দিন স্পট করছি এই নিয়ে, তাও যে মানে ও তো একটা হাসি মুখে এরমভাবে কাজ করে যাচ্ছে, সেটা ইজ ভেরি ইন্সপায়ারিং। ওর গল্প তো আমরা জানবো, বাট ওর কাজে ব্যাকগ্রাউন্ড না দিয়ে, কারণ ওর অর্ডার এসে গেছে, ওর অর্ডার নিতে যাবে, ও সারাদিন কী করে, পুরো সন্ধ্যেটাও কাজ করে, কীভাবে কী করছে না করছে সেটা আমরা দেখবো অ্যান্ড তোমাদেরও এক্সপিরিয়েন্স করাবো। চলো লেটস গো। কোথায় অর্ডার এসছে? কত দূরে? কাছেই। নাম ওয়াও মোমো, আবার ওয়াও মোমো। আচ্ছা, এবার রামগড় থেকে এসছে। চলো আমরা আকাশের পেছন পেছন যাই, রামগড় থেকে পিক করবে, তারপর কোথায় ডেলিভারি করবে, পুরো জিনিসটা কীভাবে কী করে না করে দেখা যাবে। তো আকাশ, প্রথমত তো বলো যে তোমার এই সুন্দর রাইডটা, এটার ব্যাপারে একটুখানি জানতে চাই আমি। এটা একটা নিউ বোল্ট হুইল চেয়ার প্লাস মোটরাইজ গাড়ি আছে। তো এটা বেসিক্যালি আমাকে কিনতে হয়েছিল, তো এটার জন্য অনেক কাহিনী আছে, যেটা আমাকে লোনেও নিতে হয়েছিল, কিছু জনের কাছে ধার নিতে হয়েছিল, তো সেটার চক্করে এখনও আমাকে এ করতে হবে। আচ্ছা, কিছু যদি মনে না করো, এইটার মানে দাম কি আছে? এটার দাম 1,15,000। 1,15,000 টাকা দাম? আর এটা কি ব্যাটারিতে চলে? কিরকম ব্যাকআপ দেয়? এটা ধরো একবার চার্জ দিলে তোমার 40 থেকে 45 কিলোমিটার চলে যায়, যদি আস্তে চালাও তো। যদি জোরে চালাও তো 25 থেকে 26 কিলোমিটার চলে। আমি এই ভিডিওটায় কিছু কিছু প্রশ্ন একটুখানি বেশি বেশি করতে পারি, কারণ কিছু না, দেখো ওরা যারা ওই পার থেকে দেখছে, তারা মানে আমি তাদেরকে রিপ্রেজেন্ট করছি, তো ওদের কিউরিওসিটি মানে আমারও কিউরিওসিটি, সেই সেম প্রশ্নগুলোই আমি তোমাকে করছি। আকাশের স্টোরিটা আমরা ধীরে সুস্থে জানবো, ওর অর্ডারের মাঝখানে একটু এ করবো না, একটু আরামসে আড্ডা মেরে মানে 5 মিনিট 10 মিনিট ওর সাথে আড্ডা মারবো, সেটা অবশ্যই আমি শিওর তোমরাও জানতে চাইছো ওর স্টোরিটা। বাট আগে এইটুকু শুধু বলো যে তুমি দিনে কতক্ষণ এটা করো? এটা আমি 4-4.5 ঘন্টায় করতে পারি, এর বেশি। মানে তুমি আমি বলেছিলে 6টা 6:30টায় বেরো। আচ্ছা, গরমে শীত হয় তো আমি একটু বেশি করতে পারি, কারণ তখন শীতকাল থেকে আমার শরীরে অসুবিধা হয় না। গরমকালই বেসিক্যালি আমাদের নার্ভের প্রবলেম বলে, গরমে আমাদের মাথা ঘুরে যাওয়ার চান্স থাকে, ওই জন্য আমরা বেশিক্ষণ করি না। মানে যদি শরীর পারমিট করতো তুমি আর একটু বেশি করতে, কারণ আমি যতদূর জানি, ভুল হতে পারি, আমি যতদূর জানি যে মানে উবার বলো বা ফুড ডেলিভারি অ্যাপেরই বা যে কোনো মেডিসিন যেগুলো ডেলিভারি হয়, সেগুলো হচ্ছে যতক্ষণ বেশি কাজ করবে তত বেশি প্রফিট। তো অর্ডার তুমি ডেলিভারি করতে পারবে তত বেশি প্রফিট পাবে। তো তোমার অর্ডার কতক্ষণ বাকি এখানে? আপাতত রেডি হয়ে গেছে, খাবার আসবে। চলো নাও, কত দূর যেতে হবে? এটা কাছে আছে, আরো কাছে। চলো, পারফেক্ট, চলো।
এটা নিয়ে কত নম্বর হলো আজকে? এটা নিয়ে 4 নম্বর। 4 নম্বর। আরে 6:30 থেকে মোটামুটি 2 ঘন্টা হয়ে 2 ঘন্টা 4টে হয়েছে করতো। কারণ আমাদের জমাটা একটু এক্সট্রা পেয়ে দেয়। আচ্ছা, তোমাদের এখানে বাহ ভেরি গুড। অর্ডার কম এক্সট্রা পেয়ে দেয়। আচ্ছা ওকে। এটা কি শুধু জোম্যাটোতে আছে না অন্য এতেও আছে? এটা শুধু এখন আপাতত জমাটোতেই আছে। ভেরি গুড। চলো তাহলে ও যাচ্ছি এখন, আমরাও যাই। আমি আর রাকেশ আজকে আজকে চলো যাওয়া যাক। আমি সিভিআরটা নিয়ে থাকলে বেটার ফলো করতে পারতাম ওকে। জিটিটা নিয়ে একটুখানি প্রবলেম হচ্ছে যেহেতু মানে সিসিটা বেশি। সিভিআরটা আনফর্চুনেটলি নেই এখন আমার কাছে। মনে হলো চেনা কাউকে দেখলাম। তো সিভিআরটা আনফর্চুনেটলি নেই এখন এই মুহূর্তে আমার কাছে। সেটা একটা আসুক, তারপর সেই ব্লগে শেয়ার করবো কি হয়েছে সিভিআরের সাথে। সেরকম কিছু না, সিরিয়াস কিছু না, বাট ওই আর কি। যাই হোক চলো, কোথায় যাবে, কোথায় গেল বুঝতে পারছি। এই তো ভাই ট্রাস্ট মি, যেখানে এসছেও এখান থেকে মানে 1 থেকে 10 গুনলে দোকানটা পেয়ে যেত, মানে তাও অনলাইনই অর্ডার করবে তাও। বাট ঠিক আছে, একদিক দিয়ে ভালো যে ওদের একটা এ হয় এটাতে। বাট আমি তাও ভাবছি মানে মানুষের অনলাইন জিনিস আসতে কত ল্যাদ হয়ে গেছে। ঠিক আছে, আমি মানতে পারি আমার বাড়ি যেখানে, ওখান থেকে অর্ডার করি ভাই অনেক দূর ডিস্টেন্স বোঝা যায়। বাট এটা একদম মানে বাড়িটা আমি দেখাচ্ছি না, মানে এখানে বাড়ি হলে একদম এইখান থেকে এই সোজা রাস্তা দিয়ে উঠলেই ওখানেই ছিল বাবা মোমোটা। যাই হোক, এনিওয়ে একটা অফ টপিক কথা একটুখানি বললাম। ঠিক আছে, এরকম হওয়া দরকার, না হলে এনারা যাবে বা কোথায়, তাহলে কি হতে পারে? না সেটা একটা ভালো হচ্ছে, বাট এটা একটা এই যে মানে 2 ঘন্টায় মাত্র 4টে অর্ডার হয়েছে, যেখানে অন্যান্য এদের থেকে শুনবি কত ফটাফট অর্ডার করে। স্বাভাবিক, ওটারও টাইম লাগে। বাট একটা খুব ভালো লাগলো যেটা হচ্ছে ও বললো যে যেই ফুড ডেলিভারি অ্যাপে মানে জোম্যাটোর হয়েও কাজ করে, মানে ওদের স্পেশালি এই বিলদের জন্য এক্সট্রা টাকা দেয় ওটা, সেটার জন্য থামস আপ। চলো রেডি, নেক্সট কোথায়? এখনো ঢোকেনি? ওকে চলো তাহলে মেন রোডের দিকে যাই আমরা। চলো বলতে ঢুকেছে, দেখেছো আমি লাকি কতটা তোমার জন্য। অনেক দূর না, অর্ডারটা 1 কিলোমিটারের ভেতরে দিতে হবে, 1.5 কিলোমিটারের ভেতরে, তো আমার জন্য ঠিকই আছে। আচ্ছা, অন্য রাইডারদের সাথে মানে নিশ্চয়ই ডিস্টেন্সের রেডিয়াসটা একটুখানি কম রাখে। হ্যাঁ, আমাদের বেসিক্যালি ওরা চেষ্টা করে 5 কিলোমিটারের ভেতরে রাখার। সো কখনো হয়ে যায় যে এটা 5 কিলোমিটারের ওপরে। 5 কিলোমিটার তো অনেকটা মানে বেশি হয়ে যাচ্ছে। খুব একটা মানে হয় না, তাও হয়ে যায়, কিন্তু নর্মালরা তো আরো দূরে যায়, আমরা তাও কম এটা। হ্যাঁ নর্মাল বলো, তুমিও নর্মালি, একদম ওরকম ভাববে না যে তুমি নর্মাল নয়, ঠিক আছে? আমি তো বলবো নর্মাল। দেখো একটা কথা বলবো, জ্ঞানের কথা হতে পারে, তোমাদের মনে হচ্ছে জ্ঞান দিচ্ছি হতে পারে। প্রচুর মানে তুমি যাদেরকে নর্মাল বলছো, প্রচুর এরকম হাজার লাখ আছে যারা সময় নষ্ট করছে তাদের সামনে থালায় সাজানো সবকিছু দেওয়ার পরেও, সেখানে তুমি অনেক মানে নিজে করছো যা করছো। তো সেটার জন্য বিশালে আমি যেখানে দেখতে পাচ্ছি ওর এখানে কিলোমিটার্সটা যদি এদিকে এসে দেখাতে পারো একটুখানি, ও অলরেডি 8,831 কিলোমিটার চালিয়ে দিয়েছে। 8,000 কিলোমিটার। এটা কি তুমি শুধু কাজের জন্য ইউজ করো না এমনিও বেরো? ক বছর ধরে করছো এটা? এটা আমি 7 মাস হচ্ছে, 8 মাস হবে। 8 মাসে 8,000 কিলোমিটার হয়ে যায়। 1,000 মতন আমার নর্মাল ছিল 8 মাসের আগে, তারপরে যা হয়েছে সব। ঠিক আছে, যাই হোক মানে 7 মাসে 7,000 কিলোমিটার চালিয়ে দিচ্ছি, মানে সরি 8 মাসে 7,000 কিলোমিটার। কারণ শীতকালে বেশি থাকছে। শীতকালে আমি কখনো দুবেলা করেছি, কখনো তো শীতকালে এমনও হয়েছে দুপুর 12টা থেকে শুরু করে রাত 8টা অবধি করেছি। শীতকালে অ্যাকচুয়ালি বেসিক্যালি গরমেই আমার সব শরীর খারাপ বলে আমি করতে পারি না, শীত হলে আমি সেটা করতে পারি, দুবেলাও করতে পারি। চলো তোমার অর্ডার এসে গেছে, আর বেশি ওয়েট করাবো না। আবার নেক্সট যখন গ্যাপ পাবো তখন ওর সাথে আড্ডা মারবো, কারণ প্রশ্ন ভান্ডার আমরা আজকে বাড়ি থেকে একটা তো নিয়ে এসেছি। দেখলে কাকা কেমন? ভালো, খুব ভালো, খুব ভালো। আমি তো ভাবছি যে গাড়িটা মানে কি বলে, মানে তুমি কোন দিকে আছো বলো, আমি চলে আসবো। এসব দেখা যায় না, দেখে ফেলেছি, খুব ভালো লেগেছে। ভালো না, বাচ্চা ছেলে কোনো ভুলভাল দিকে না গিয়ে এইসব। না, এটা ভুল ভালো না,
যেগুলো তো মানে নিজস্ব ধরুন হ্যান্ডিক্যাপ মানুষ আছে, তার এই গাড়ির একটা প্রয়োজন আছে, সে কিন্তু এই নিয়ে হয়তো চায়ের কাপ টাপগুলোও সেল করতে পারবে ব্যাগে করে ছড়িয়ে দিয়ে, তাই না? না, ওটা বলছি না, আমি বলছি মানে অনেকের সাথে এরকম হয়। এবার তারা যদি গাড়িটা নিয়ে এমনি সময় নষ্ট করে আড্ডা মারতে পারে বাড়ির লোক, তাও কিছু বলার জায়গা থাকে না, কিন্তু তাও যে ও খেটে খাচ্ছে সেটা একটা বিষয়। এই খাচ্ছি, এইটাই আমার সত্যি অনেক মানে সৌভাগ্য এবং ধন্যবাদ দিতে হয়। তুমি কি এখানে সিকিউরিটি? আমি ঠিক আছে। এখানে বারবিকিউ নেশন খুলছে না? হ্যাঁ খুলবে, ও কাজ এই যে শুরু হয়েছে। হ্যাঁ, ডিসকাউন্ট দেবে আমাদের? টাটা টাটা টাটা। গুগল ম্যাপের কাজটা করেছে, যেটা হচ্ছে ভুল ডিরেকশন দিয়েছে, তাই জন্য আমরা একটুখানি ঘুরছি। আর আমরাও আজকে আকাশ ভাইয়ের সাথে ঘুরছি। এসে গেছি আমরা আকাশ। আচ্ছা, 2000 years later. তো টাইম হয়ে গেছে মোটামুটি, হ্যাঁ 9:10। ওই দেখো অর্ডার রিসিভ করে নিল আকাশ, রেখে দিল, যাবে। এবার টাইম হয়ে গেছে 9:10, আর মোটামুটি 1 ঘন্টা ওর ডিউটি রয়েছে, তারপরে ছুটি। রেডি? কোন দিকে? এদিকে চলো। মোটামুটি 7টা থেকে আমরা ঘুরছি ওর সাথে, অলমোস্ট কি 2 ঘন্টা পার করে গেছে, 2 ঘন্টা 10-15 মিনিট হয়ে গেছে। কখন টাইম চলে গেছে বুঝতেও পারিনি। ওর আমরা মোটামুটি কটা অর্ডার দেখলাম, দুটো ওয়াও চাইনা দেখলাম, একটা KFC দেখলাম, বাস এই 3টেই তো দেখলাম, আর 3টে দেখেছি। আরেকটা ও একা করতে গেছিলো, সেটাতে আমরা মানে দিয়ে উঠতে পারিনি, সিকিউরিটি দাদার পেছনে লাগিয়ে গিয়ে। তো বেশ মজাই লাগছে, বেশ খারাপ লাগছে। তোর কেমন লাগলো? হ্যাঁ ভালো, কষ্ট করছে এটাই। এত কষ্ট তো ভালো। সঞ্জু মুভিতে একটা গান ছিল, বেসিক্যালি গানটা অনেক পুরোনো, বাট সঞ্জু মুভিতে ওটা ছিল গানটা, দুনিয়া মে আয়ে হো তো কাম কর প্যারে, টক 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 টক। যাই হোক, চলো যাওয়া যাক। ভাই আজকে ওর সাথে ঘুরছি তো, আজকে রিয়েলাইজ করছি আমরা তো অর্ডার করে দিয়ে ডেলিভারি যে করতে আসে, সে আসলে তারপর আমরা ওয়েট করি, মানে তাকে ওয়েট করাই, তারপর আমরা নিচে নেমে, মানে সে আসে তারপর আমরা বাড়ি থেকে বেরিয়ে নিচে নিয়ে খাবারটা নিই। আজকে রিয়েলাইজ করছি এই গরমের মধ্যে তাদের কি কষ্ট হয়। দেখো দাঁড়িয়েই রয়েছে আকাশ। হয়ে গেল প্রায় 10 মিনিট ধরে দাঁড়িয়ে রয়েছে, মানে আসছে না নিতে এখন অর্ডারটা। আর ওর তো এমনিতেই নার্ভের প্রবলেম আছে, আর নার্ভের যাদের প্রবলেম আছে তাদের খুবই গরম লাগে। হ্যাঁ, এসছে কাকা এসছে KFC নিতে। চলো দেখা যাক নেক্সট কোথায় যাওয়া যায়। দাঁড়াও, বাইক আছে, সবাই কিন্তু তাকাচ্ছে, আইটাই না কিন্তু। প্রায় 15 মিনিট কি তার একটু বেশি হয়ে গেছে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি পাটুলির এখানে। ওই ফ্ল্যাটটায়ও ঢুকেছে, ওই দেখো রাকেশ এখানে দাঁড়িয়ে ওয়েট করছে ওর জন্য, ওই গেটটার ভেতর ঢুকেছে। বাপরে, ফাইনালি অনেকক্ষণ পর ওকে পেয়েছি। এটা অনেকক্ষণ টাইম লাগলো। হ্যাঁ, কারণ এটা ফ্ল্যাট ছিল, যেহেতু আমি যেতে পারবো না, আর অ্যাপার্টমেন্টগুলোতে আমার এন্ট্রি থাকে, নাম এন্ট্রি সবগুলো করার পরে আমি মানে কাস্টমারকে রিকোয়েস্ট করি। অনেকে আসতে পারে, অনেকে আসতে পারেন না, যারা তাদের গার্ড কাকুকে বলে যে ওনার হাত থেকে আমাদের দিয়ে দিতে হয়। আর যদি খুবই মানে ওরকম হয় যে খুব কমই হয় এটা, কিন্তু হয়েছে। আর যেখানে গার্ড কাকুও ছিল না আর ওরাও নামেনি, তখন কি করেছো?
অনেকক্ষণ আমাকে প্রথম তো আমরা লোকের হাতে পাঠাতাম খাবারটা, কিন্তু আমাদের এখন বারণ করে দিয়েছে লোকের হাতেও পাঠানো, কারণ ওই খাবার যদি না পৌঁছায় তাহলে আমাদের ওপরেই আসবে। তাই জন্য এটা কাস্টমারদেরকে বললেও কেউ শোনে না। তো তখন মানে বেশিরভাগ টাইমই শোনে, কিন্তু খুব কম আছে। যেমন কদিন আগেই একটা হয়েছিল, ওনাকে আমি বারবার রিকোয়েস্ট করলাম, আমার ব্যাপারটা বললাম, উনি জানলা থেকে দেখলোই, তারপরেও বললো যে আমার কিছু করার নেই, তা অর্ডারটা খাবার ক্যান্সেল করে দিন। আমি ক্যান্সেলও করছি, উনি বলে আমি খাবারটা ক্যান্সেলও করবো না, তাহলে আপনি এক কাজ করুন, 1 ঘন্টা এখানে দাঁড়িয়ে থাকুন, আমার মেয়ে আসবে, তার হাতে খাবারটা দিয়ে তারপর দেবেন। কি অবস্থা ভাবো, মানে যাই হোক কি বলে, আহ ছাড়ো। যেটা জানার একটুখানি কিউরিওসিটি হচ্ছে, কিছু মনে করো না। তোমার স্টোরিটা একটু জানতে চাইছি, খুব শর্টে যদি একটুখানি বলো, যে মানে তোমার কি ছোট থেকেই এটা, না নিশ্চয়ই পরে হয়েছে, তো একটুখানি ওই স্টোরিটা যদি শর্ট করে একটুখানি বলো। 10 বছর আগে আমি ডান্স করতাম আমাদের ক্লাসে, বলতে পারো নাম্বার 1-এ ছিলাম। আচ্ছা, তুমি ডান্সার ছিলে? হ্যাঁ, তখন আমাদের ডান্স বাংলা ডান্সের সবে অডিশন আমি দিয়েছিলাম, সেকেন্ড অডিশনের জন্য আমরা রেডি হচ্ছিলাম। তো একটা ফ্লিপ হতো যেটা দেওয়ালে পা দিয়ে উল্টো করতে হয়, ওটা করতে গিয়ে আমি পড়ে গেছিলাম। পড়ে গিয়ে আমার ঘাড়টা পুরো ভেঙে যায়। ঘাড় ভেঙে যেতে পুরো আমি 3 দিন মতন কমায় ছিলাম। তারপরে যখন হোশ আসে দেখি পুরোটাই প্যারালাইজ। তখন আমার তো এখন যখন হাত চলছে, তখন তো গলার নিচে কিচ্ছু চলতো না। আর আমি যে কথা বলতাম সেটাও কেউ শুনতে পাতো না। কথা শুনতে গেলেও কানটা পুরো মুখের কাছে এনে শুনতে হতো। এখন অনেক ট্রিটমেন্টের পর, অনেক জায়গায় যাওয়ার পর এখন এতটা আসতে পেরেছি রিহ্যাবের পর। এটা কতদিন আগে হয়েছে? এটা 10.5 বছর আগে। 10.5 বছর আগে, মানে 2025, 2015। হ্যাঁ, 15তেই হয়েছিল, মার্চ মাসে। তো এইটা, এই জোম্যাটোর কাজটাই কি প্রথম তোমার কাজ, নাকি এর আগে কোনো কাজ কাজ করছিলে? না, হ্যাঁ এটাই বলতে পারো প্রথম। এটা এই কাজটা 7 মাস ধরে আমি করছি। এর আগে আমি প্যাশন ফলো করতাম, যেটা এডিটিং বলতে পারো। এডিটিং? আমি ফ্রিল্যান্সিং করতাম, মানে ভিডিও এডিটিং? ভিডিও এডিটিং। আরে হাত মেলাও আগে, আমারও খুব ফেভারিট সাবজেক্ট একটা এটা। কিন্তু ওটাতে কি ফ্রিল্যান্সিং এ বেশি আমার জব আসছিল না। ওটা মাসে আসে তো কখনো আসে কখনো আসে না এরকম। তো ওর পরে আমাকে জোম্যাটো একটা ভালো অপরচুনিটি দিল, তো ওটার থ্রুতে আমরা আবার জয়েন করলাম জোম্যাটোতে। এখন করছি ভালোভাবে, জোম্যাটো আমাদেরকে অনেক সাহায্যও করছে, এর জন্য আগাতে না পারছি। না, সেটার জন্য তো ভেরি গুড। তোমার কিছু এডিট আমরা অফ ক্যামেরা একটুখানি দেখবো, কারণ আমার যেহেতু মানে পছন্দের সাবজেক্ট এটা, তো দেখবো। যাই হোক, আমরা অনেকক্ষণ আজকে আকাশকে জ্বালালাম, প্রায় 9:30 বাজে। তোমার কি এটা এবার মানে বাড়ি যাওয়ার পালা? না, এখনো না, আমার 10:30 লাস্ট হয়। 10:30 অবধি, বাট আমরা আজকে বেরিয়ে যাবো এখন। তোমরা যদি কেউ 6:30 থেকে 10:30টার মধ্যে বাঘাযতীন থেকে 45 বাস স্ট্যান্ড বা পাটুলি ওদিকে আরেকটু কি যাও, যাদবপুর 8B দিকে, ওই দিকেও যাই, সোনারপুরের ওই দিকেও যাই। এই এসব এরিয়াগুলোতে যদি কেউ ওকে স্পট করো, তাহলে অবশ্যই একটু দাঁড়িয়ে হ্যালো বলা, যদি সুযোগ থাকে তোমাদের, যদি পাবলিক ট্রান্সপোর্টে না থাকে তাহলে অবশ্যই বলো। অ্যান্ড অবশ্যই জানিও যে কি বলে এখান থেকে দেখে মানে ওকে স্পট করেছো। আচ্ছা, চট করে একটুখানি বলি যে কি করে আকাশকে কি করে খুঁজে পাই আমি। তো এটা কি তুমি বলবে না আমি বলবো? তুমি বলে দাও। আমি বলি। বেসিক্যালি কি হয়েছে, একদিন এরকমই বাড়ি ফিরছিলাম, এই বাইকটা নিয়েই বাড়ি ফিরছিলাম, যে হঠাৎ করে আমার চোখে পড়ে ওকে। তো তখন আমি একটুখানি দাঁড়িয়ে ভাবছিলাম যে দাঁড় করাবো, দাঁড়িয়ে কথা বলবো, মানে জিনিসটা অকওয়ার্ড হয়ে যাবে না তো, বা ও ভয় পেয়ে যাবে না তো, যে হঠাৎ করে কে এরকম দাঁড় করাচ্ছে। তো এরকম ভাবেই ওই গাঙ্গুলি বাগানের ওই এরিয়াটাতে ওকে দাঁড় করিয়ে বলি যে আমি এরকম ভিডিও বানাই, তুমি কি করবে? তখন ও বললো হ্যাঁ। তো এই 3 সপ্তাহ ধরে নয় আমার হচ্ছিল না, ওর হচ্ছিল না, এরকম টাইম ম্যাচ করছিল না, করতে করতে আজকে ফাইনালি হলো। অ্যান্ড ও বলছে যে আজকে অর্ডারের ডিস্টেন্স গুলো বা টাইমিং গুলো এমন ভাবে পড়ছে যে তোমরা কমফোর্টেবলি ভিডিওটা করতে পারছো, অন্যান্য দিন হলে পারতে না। যাই হোক, আমি একটা পার্টিকুলার স্টাইলে ভিডিওটা এন্ড করি, সেটা একটুখানি আজকে তোমায় করতে হবে, ঠিক আছে? আমি বলবো, তুমি বলবে। এই ভিডিওটা ভালো লেগে থাকলে জানো তোমাদের কি করতে হবে। ভিডিওটা লাইক কমেন্ট, সাবস্ক্রাইব এন্ড শেয়ার করতে হবে। পারফেক্ট। এন্ড দেখা হচ্ছে এরপর নেক্সট ভিডিওতে 2টোর সময়। হ্যাঁ। চলো, হ্যাঁ বলে দিয়েছে। আর তোমার কোনো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল আছে? হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেল আছে, কমেডিস্তান 007 আছে। আর যদি আমাকে ফেসবুকে খুঁজতে চাও, আকাশ সর্দার নামে আছে। সর্দার? সর্দার। ঠিক আছে, তাহলে ভাইকে একদম সাপোর্ট করো, করো সোশ্যাল মিডিয়াতে একদম ডিএম এ ভরিয়ে দিও। আর ওকে যদি স্পট করতে পারো তাহলে একদম ছবি তুলে ট্যাগ করো।
অ্যান্ড যদি এরকমও তোমাদের আরও এরকম কোনো খবর মানে এরকম যদি তোমাদের চেনা জানার মধ্যে আরও এরকম কিছু থাকে তাহলে অবশ্যই সেখানে কমেন্ট সেকশন বা আমাকে ইনস্টাগ্রামে ডিএম করতে পারো। ইনস্টাগ্রামেও কনফিউজ বক্স নাম দ্য কনফিউজ বক্স নামেই আছে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই করে দাও একবার সবাইকে। চলো আকাশ, থ্যাংক ইউ সো মাচ, তোমাদের অর্ডার ঢুকে গেছে আবার। চলো, অল দ্য বেস্ট, লাইফে খুব ভালো করো, খুব করো। অ্যান্ড আমি এরাতেই যাওয়া আসা করি, আবার দেখা হবে। অ্যান্ড পুজোর আগে একবার দেখা হবে তোমার সাথে, ঠিক আছে? চলো টাটা 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 টাটা, খুব ভালো লাগলো দেখা হবে।